আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি জাহিদ আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এয়ার কম্প্রেসর। তো এয়ার কম্প্রেসরটি রিপেয়ারের জন্য আমাদের কাছে আসছে। তো এই কাস্টমার জানিয়েছেন আমাকে যে এই এয়ার কম্প্রেসরটি চলে কিন্তু হাওয়াটি স্টোর হচ্ছে না, তার মানে ট্যাঙ্কিতে হাওয়া লোড হচ্ছে না। তো অনেকে ধারণা করে থাকবেন যে এর কম্প্রেসরের প্রবলেম হতে পারে, অথবা ট্যাঙ্কিতে কোনো লিকেজ থাকতে পারে, পাইপলাইনে কোনো লিকেজ থাকতে পারে যেটা হাওয়া স্টোর হচ্ছে না। তো যাই হোক, আমি এটি চালিয়ে আপনাদের দেখাবো যে মূল সমস্যাটা কী। তো দেখতে পাচ্ছেন এটা চলতেছে, আমি এটাকে এখন অফ করে দিব, এরপরে আমি আপনাদের দেখাবো যে সমস্যাটা কোথায়। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ভিডিওটা কোনো রকম টানাইছড়া না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। তো এখানে ক্যাপাসিটার লাগানো আছে মোটরের। তা আমি মোটরের এই ক্যাপাসিটার এই কানেকশানগুলো এবং এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল সেগুলো আমি কেটে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে এতে হাওয়া লোড হচ্ছে না কেন, এবং কম্প্রেসারের প্রবলেম নাকি মোটরের প্রবলেম। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা হওয়ার কারণে আমরা ভিডিওর পার্ট 1 পার্ট 2 এরকম করে ছাড়বো যেন আপনাদের দেখতে কষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জোড়াতালি দেওয়া এবং এখানে ইনসুলেশন উঠে এখানে কপার বেরিয়ে গেছে। এখানে যে তামার তারটি, এই তামার তারটি উপরে ইনসুলেশন প্লাস্টিকের যেটা থাকে ওটা উঠে গেছে এবং এটা তামাটি দেখা যাচ্ছে। তো খুবই ভয়ানক একটি অবস্থা। এই ধরনের কাজকাম আসলে ভালো না। এটা যে মিস্ত্রি আমাদের কাছে নিয়ে আসছে উনি জানিয়েছেন যে মেলা দিন ধরে এখানে সমস্যা ছিল, এইভাবে ওনারা ব্যবহার করছেন জোড়াতালি দিয়ে। তো এটি খুবই রিস্কের একটি কাজ, এই ধরনের কাজ কেউ আপনারা করবেন না। তো দেখেন আমি তারগুলো কেটে সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের নলেজ বাড়বে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি আগে এই মোটরটি খুলে নিব এখান থেকে। আপনারা অনেকে ধারণা করতে পারেন যে মোটর যেহেতু চলতেছে সেহেতু হাওয়া লোড হওয়ার কথা, কিন্তু হাওয়া লোড হচ্ছে না, তার মানে এই কম্প্রেসরে কোনো প্রবলেম হতে পারে। কিন্তু আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে মোটরের যে আরপিএম, এই আরপিএম অনুযায়ী মোটরটি 10 ভাগের 1 ভাগ ঘুরতেছে, মানে খুবই আস্তে চলতেছে। যত স্পিডে মোটরটা চলার কথা তার থেকে অনেক অনেক কম স্পিডে চলতেছে মোটরটি। আস্তে চলার কারণে এই কম্প্রেসারে বাতাসটি তৈরি হচ্ছে না, আর বাতাস তৈরি না হওয়ার কারণে এই ট্যাঙ্কিতে বাতাস লোড হচ্ছে না। তো মোটরটি কেন আস্তে চলতেছে এটা আমি মোটর খুলে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন মোটরটি আমি খুলে নিয়েছি। তো আমি আমার কাজের টেবিলের উপরে মোটরটি উঠিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো মোটরটি খুলে যে মোটরের প্রবলেমটা কি। তো আমি ক্যাপাসিটার কানেকশানগুলো ডিসকানেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা, এখানে তারগুলো সম্পূর্ণ নেকেট হয়ে গেছে। এই তারগুলো পুরো নেকেট হয়ে যাওয়ার কারণে একটি রিস্ক, যে কোনো মুহূর্তে এখানে শর্ট সার্কিট হয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং পুলিটাও দেখছেন আওয়াজ হচ্ছে, বিয়ারিংটি জাম। সব মিলায় মোটামুটি মোটরটি খুবই আস্তে ঘুরতেছে। তো আমরা মোটর খোলার আগে অবশ্যই এভাবে দাগ দিয়ে নিব। তো এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দাগ দিতে হয়, কেননা এভাবে দাগ দিয়ে যদি নেন আপনি, তো খোলার পরে আবার এই দাগে দাগে মিলিয়ে আপনি সেট করতে পারবেন মোটর, কোনো সমস্যা হবে না। আর যদি দাগ দেওয়া না থাকে সেক্ষেত্রে এই জিনিসটা ঘুরে গেলে আপনার নাটের জায়গা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, কিংবা মোটর সেট হবে না সঠিকভাবে। এজন্য আমরা দাগ দিয়ে নিয়েছি এবং নাটগুলো খুলে নিয়েছি এখান থেকে। তা আমি এটা খুলে আপনাদের দেখাবো যে মোটরের প্রবলেমটা কি। তো পিছনের নাটও আমি খুলে নিয়েছি। এখন এখানে একটু হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিলে এই শেপটি বেরিয়ে আসবে। তো ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা আমি 2 ঘন্টা করে আপনাদের
সামনে প্রেজেন্ট করব পার্ট 1 পার্ট 2। তাই প্রথমে পার্ট 1 আপনাদের উপহার দিব। তো দেখেন আমি শ্যাফটটি রোটারটি বের করে নিয়েছি। তো এটা হলো গ্লাস শ্যাফট, এটা অটো ব্রেকের মোটর। তো দেখতে পাচ্ছেন মোটরের কয়েলটি সম্পূর্ণ শর্ট হয়ে গেছে পুড়ে। তো পার্ট 1 ভিডিও আপনারা পার্ট 2তে দেখতে পারবেন কীভাবে কয়েল বানতে হয়। আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।